৯০ দশকের শেষ ৩ বছর অর্থাৎ ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে যাদের জন্ম তাদের বলা হচ্ছে জেনারেশন জেড বা জেনারেশন জুমার, সংক্ষেপে জেন জেড। এর সঙ্গে আই জেনারেশন, জেন টেক, নেট জেন, জুমার সহ আরও নানা রকম নাম রয়েছে, যার বড় কারণ হলো ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা। ১৯৯৭ থেকে ২০১২ সময়কালে জন্ম নেওয়া প্রত্যেকের বয়স এখন ১২ থেকে ২৭ বছরের। এর আগের প্রজন্ম হলো মিলেনিয়াল জেনারেশন, তাদের সংক্ষিপ্ত নাম জেনারেশন ওয়াই। জেনারেশন জেড, তাদের বৈশিষ্ট্য কেমন? মূলত এই প্রজন্ম হলো প্রকৃত ডিজিটাল প্রজন্ম বা ইন্টারনেট প্রজন্ম। এর আগের প্রজন্ম ইন্টারনেটের উত্থান দেখলেও তারা ডিশ, কেবল সংযুক্ত টেলিভিশন দেখেছে, ল্যান্ডফোনও ব্যবহার করেছে, কিন্তু জেনারেশন জেড গোত্রের অধিকাংশই বড় হয়েছে এক ধরনের প্রযুক্তিগত উৎকর্ষের সময়ের মধ্য দিয়ে। এই প্রজন্মের অনেকেই একেবারে ছোটবেলা থেকেই ফেসবুক ব্যবহার করছে, অন্যান্য সামাজিক মাধ্যমে সময় কাটাচ্ছে, কিন্তু এর আগের প্রজন্মের বেড়ে ওঠা এমন ছিল না। এখন জেনারেশন জেড এর সদস্যরাই স্মার্টফোন আসার আগের জীবনের কথা মনে করতে পারেন। আবার জেনারেশন জেড বড় হয়েছে আইফোনের যুগে। ২০০৭ সালে অ্যাপেলের আইফোন প্রথম বাজারে আসে, যার প্রতিটি সংস্করণই সময়ের চেয়ে এগিয়ে। তাদের সাথে জেনারেশন জেডও তাল মিলিয়েছে। বিবিসির এক তথ্য মতে জেনারেশন জেড এর যৌনতার ব্যাপারে তাদের মনোভঙ্গি ভিন্ন। জরিপে দেখা গেছে ১৬ থেকে ২২ বছর বয়সীদের মধ্যে মাত্র ২/৩ বলছে তারা শুধু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট। এরা অনেক আধুনিক, কোনো কিছু সহজেই বিশ্বাস করে না, মুহূর্তেই তারা গুগল বা সার্চ মিডিয়ায় খোঁজ নিয়ে সত্য মিথ্যা যাচাই করতে পারে। বয়স্ক প্রজন্মগুলো মনে করে সামাজিক গণমাধ্যম, বাইরে বেড়াতে যাওয়া এবং ইন্টারনেটই ১৬ থেকে ২২ বছর বয়সী জেড প্রজন্মের সদস্যদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অথচ নিউজ বাইটের গবেষণায় দেখা গেছে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবার, শিক্ষা এবং জীবন সঙ্গিনী এই বিষয়গুলো। বয়স্করা এদের ভবিষ্যতের ব্যাপারে নৈরাশ্যবাদী হলেও এরা নিজেদের ভবিষ্যতের ব্যাপারে খুবই আশাবাদী। এদের ৫৯% মনে করে তাদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হবে। ফেসবুক তাদের সবচেয়ে জনপ্রিয় সামাজিক গণমাধ্যম। জেনারেশন জেড এর সদস্যদের ৭৫% ফেসবুক ব্যবহার করে। আরও একটি বিষয় হলো জেনারেশন জেড সাধারণত শহর বা মহানগর এলাকায় বড় হচ্ছে। এদের খুব সীমিত একটা অংশ বেড়ে ওঠে গ্রাম অঞ্চলে। বিশ্বকোষ ব্রিটানিকা বলছে জেনারেশন জেড সবচেয়ে বয়স্ক সদস্যরা বিয়ের ক্ষেত্রে দেরি করেছেন। এদের মাত্র ৪% ১৮ থেকে ২১ বছর বয়সের মধ্যে বিয়ে করেছেন। এই হার তাদের প্রজন্মের চেয়েও প্রায় তুলনায় অর্ধেক। অন্যদিকে কিছু প্রতিবেদনে জেনারেশন জেড এর সদস্যদের আগের প্রজন্মের চেয়ে কিছু বাস্তববাদী এবং অল্প বয়সে দ্রুত পরিপক্ব হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই প্রজন্মের মাঝে ক্যারিয়ার নির্ধারণের সতর্কতা, শিক্ষা বা ডিগ্রি অর্জনের হারও বেড়েছে। আবার এই প্রজন্মেরই অনেকের বাবা মায়েরা উচ্চশিক্ষিত, যেটিও আগের তুলনায় বেশি। তবে জেনারেশন জেড এর সদস্যরা ক্যারিয়ার সচেতন হওয়ার একটি কারণ হতে পারে আগের প্রজন্মের মাঝে আর্থিক সমস্যা ও কর্মসংস্থানে অস্থিরতা সহ নানা সমস্যা নিজের চোখে দেখা। অনেকের বাবা মা ছিলেন এক্স জেনারেশনের, তাদের ক্ষেত্রে এসব সমস্যার দেখা থাকলেও জেনারেশন জেডরা শৈশবে এক ধরনের সংকটের সম্মুখীন হয়েছে, যেটি তাদের মধ্যে এখন অনেক বেশি সচেতনতা তৈরি হওয়ার কারণ। সবশেষে কোভিড মহামারীও এই প্রজন্মকে নতুন করে প্রভাবিত করেছে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপের তথ্য তুলে ধরা হয়, যেখানে বেশিরভাগ কিশোর কিশোরী বলছে তারা বন্ধুত্ব চায়, শুধুই বন্ধুত্ব। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিরিজ ও সিনেমায় যৌনতার বিনিময়ে যে সম্পর্ক দেখানো হয় তাতে তারা আগ্রহী নয়, বরং তারা শুধু বন্ধুত্ব চায়। তাদের মতে ওইসব সিনেমা বা সিরিজে অযথা যৌনতা দেখানো হয়, তারা সেটা চায় না, তারা চায় প্লেটোনিক প্রেম বা বিশুদ্ধ ভালোবাসা। মনোবিজ্ঞানীরা বলছেন তাদের এই চাওয়াকে গুরুত্ব দিতে হবে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে, তাদের চাহিদার কথাগুলো শুনতে, যুক্তি দিয়ে বুঝিয়ে বললে তারা যা খারাপ তা বাদ দেবে। তাদের ভেতর থেকে সৃষ্টিশীল কিছু খুঁজে বের করে সেগুলোকে প্রশ্রয় দিতে হবে। বন্ধুত্বের প্রতি তাদের যে ভালো লাগা তাকে প্রাধান্য দিতে হবে।